আজকে আমি হাজির হয়েছি সাউথ ইন্ডিয়ার একটি খুবই ফেমাস রাইস রেসিপি নিয়ে, যার নাম হলো লেমন রাইস। যেটা কিন্তু খুব সহজেই বানানো যায় এবং এটি খেতেও কিন্তু দুর্দান্ত হয়। নমস্কার, আমি অর্পিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এবিস কুকিং কানেকশন। তো লেমন রাইস বানাতে যা যা উপকরণ লাগবে একবার দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা একটি কড়াই নিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দেব এবং দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ সর্ষে, এখানে কিন্তু কালো সর্ষে ইউজ করতে হবে। তারপর অল্প পরিমাণ জিরে, গোটা জিরে এখানে দিয়েছি। তারপর 1 টিস্পুন বিউলির ডাল দিয়ে দিয়েছিলাম। তারপর 1 টিস্পুন চানা ডাল দিয়ে দিয়েছিলাম এবং কিছুটা কারি পাতা এর মধ্যে দিয়েছিলাম। এগুলো কিন্তু সব ফোড়ন হিসাবে দিয়েছি। তারপরে ভালোভাবে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ। তারপর আমি কিছুটা বাদাম এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, কাঁচা বাদাম। এরপর দিয়ে দিয়েছিলাম 1/2 টিস্পুন কুচনো আদা। তারপর ভালোভাবে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে দিতে হবে এবং কিছুটা ফ্রেশ মটরশুঁটি এখানে দিয়ে দিয়েছিলাম। তারপর 1/4 টিস্পুন হিং দিয়েছিলাম, এখানে কিন্তু হিংটা মাস্ট দিতেই হবে। তারপর আবারও ভালো করে কিছুক্ষণ আমরা ভেজে নিয়েছিলাম সবকটি উপকরণ। তারপর 1/2 টিস্পুন এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এখানে নুনটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে। তারপর আবারও একটু হালকা করে ভেজে নিয়ে আগে থেকেই যে ভাতটা তৈরি করে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দেব। এখানে যে কোনো চালের ভাতই দেয়া যাবে। আর আমি এখানে 2 কাপ পরিমাণ ভাত কিন্তু দিয়েছিলাম এবং সবকটি উপকরণকে কিন্তু এবারে ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে নিতে হবে যেন ভাতটা পুরো হলুদ হয়ে যায়। এই লেমন রাইসে কিন্তু কোনো রকম মশলারই ইউজ হয় না। এই লেমন রাইস রেসিপিটি কিন্তু সাউথ ইন্ডিয়ায় ভীষণভাবে পপুলার। এটি কিন্তু অনেক সময় মন্দিরে প্রসাদ হিসাবেও ওখানে দেয়া হয়ে থাকে। এই রেসিপিটি কিন্তু পুরোটাই লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। এরপর দিয়ে দিয়েছিলাম একটা গোটা লেবুর রস, এখানে পাতি লেবুর রস আমি দিয়েছিলাম এবং আবারও লেবুর রস দেওয়ার পর ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা এবং ধনেপাতাটা দিয়েও কিন্তু আমরা ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে নিয়েছিলাম। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমরা গ্যাসের সুইচ অফ করে ঢাকা দিয়ে রেখে দেব এবং কিছুক্ষণ পর আমরা গরম গরম লেমন রাইস সার্ভ করে দেবো। এটি কিন্তু শুধু খেতেও খুব ভালো লাগে এবং যে কোনো কারির সাথে খেতেও ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখবেন। কেমন হলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না এবং এরকমই ভালো ভালো রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয় নেক্সট রেসিপির সাথে। ধন্যবাদ।